শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাসটি দেখতে পাচ্ছ, তোমাদের সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো যারা আলিম পরীক্ষা 2026 এর শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের একটি চমৎকার আয়োজন রয়েছে, সেটা হচ্ছে এফআরসি বা ফাইনাল রিভিশন কোর্স। তো তোমরা যারা আলিম পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সটি খুবই ইউজফুল হতে যাবে ইনশাআল্লাহ। তো এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারবে। তোমরা জানো যে পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। তো পরীক্ষাকে কেন্দ্র করে প্রিপারেশনের কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ যার যত বেশি প্রিপারেশন থাকবে সে কিন্তু তত বেশি পরীক্ষাতে ভালো করবে। তো প্রিপারেশন নেওয়ারও কিছু কলাকৌশল রয়েছে। অনেকে আছে অনেক বেশি পড়ে কিন্তু গোছানো ওয়েতে পড়তে পারে না, যার কারণে অনেক বেশি পড়েও তারা কিন্তু পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। তো এখানেই রয়েছে তোমাদের স্কুল অফ এক্সিলেন্স, যা তোমাদেরকে সাহায্য করার জন্য রয়েছে। তোমরা যদি এই কোর্সটিতে ভর্তি হও, এনরোল করো, তাহলে এই কোর্সের অভিজ্ঞ মেন্টর এবং শিক্ষকরা তোমাদেরকে দেখাবেন যে কিভাবে তোমরা গোছানো একটি প্রস্তুতি নিতে পারবে এবং আলিম পরীক্ষায় সর্বোচ্চ কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে। তো এই এফআরসি বা ফাইনাল রিভিশন কোর্সের অধীনে আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের একটি লাইভ ক্লাস করতে যাচ্ছি। তো এই ক্লাসটি সবার জন্যই ফ্রি থাকবে। এই ক্লাসটি করে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে এই কোর্সটি তোমার জন্য উপযোগী কিনা। তো আশা করব তোমরা সকলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাস ইনভলভ থাকবে। পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, যদি তোমাদের কাছে মনে হয় যে ক্লাসটি গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটি তোমাদের ওয়ালে শেয়ার করে দিতে পারো। এতে করে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তারাও কিন্তু লাইভটি দেখতে পারবে, তোমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তো আমরা কথা বাড়াবো না, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো আমাদের আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমার সূরা নিসা ও তাহকিক। সূরা নিসা ও তাহকিক। তো আজকে এটা যেহেতু ফ্রি ক্লাস এবং তো এই ক্লাসে আমরা দেখব যে সূরা নিসার একটি আয়াত আমরা এই ক্লাসে তোমরা অনুবাদ করব এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর আমরা বোঝার চেষ্টা করব। পাশাপাশি যেটা সবচেয়ে বেশি এক্সক্লুসিভ হতে যাচ্ছে সেটা হচ্ছে এই ক্লাসে তোমরা তাহকিকের এমন কিছু কলাকৌশল শিখতে পারবে যেগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে এবং তোমরা কিন্তু কোনো নিয়ম কানুন রুলস রেগুলেশন না পড়েই শুধুমাত্র আজকের এই ক্লাসটি করেই কিন্তু মিজান পুরোপুরি কভার করে ফেলতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে যে কোনো ফেল দেখেই তার বাহাস এবং সিগা নির্ণয় করা যেতে পারে। তো ক্লাসটি কিন্তু খুবই এক্সক্লুসিভ হতে যাচ্ছে। আশা করছি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আমি মান বন্টনটাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। তোমাদের আলিম পরীক্ষায় পবিত্র আল কুরআনুল কারীমে কিন্তু পূর্ণমান 100 থাকবে। তোমাদের যে সূরাগুলো রয়েছে, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল এবং সূরা তাওবা, এই 6টি সূরা তোমাদের নির্ধারিত। তো প্রশ্নের ধরন কেমন থাকবে? প্রশ্ন থাকবে 8টি। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। যে কোনো 6টির উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর 15। তো প্রতিটি প্রশ্নে কি কি থাকবে? কতে থাকবে আয়াতের অনুবাদ। আয়াতের অনুবাদের জন্য তোমরা পেয়ে যাবে 9, শব্দের তাহকিকে তোমরা পেয়ে যাবে 3 এবং সংক্ষিপ্ত উত্তরে পেয়ে যাবে 3। আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো যে তাহকিকের জন্য আমাদের 3 মার্ক বরাদ্দ রয়েছে। অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর যদি আমাদেরকে দিতে হয় আর প্রতিটি প্রশ্নে যদি 3 মার্কের তাহকিক থাকে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো 3, 6, 18 মার্ক কিন্তু শুধুমাত্র তাহকিকের মধ্যেই রয়েছে। তো আমাদের অনেকেরই তাহকিকে দুর্বলতা রয়েছে। কারণ হচ্ছে তাহকিক এমন একটা জিনিস যেখানে তোমার পুরো
আরবির জ্ঞানকে তোমার অ্যাপ্লাই করতে হয়। তুমি আরবি কতটুকু পারো বুঝো সেটা কিন্তু তাহকিকের মাধ্যমে বোঝা যায়। ফলে আমাদের এখানে অনেকেরই দুর্বলতা থাকে এবং আমরা যেটা করি সেটা হচ্ছে তাহকিক মুখস্থ করে যাই। তো তাহকিক মুখস্থ করে যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। এই জন্য আমরা এই ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ক্লাসে আমরা এই গুরুত্বপূর্ণ তাহকিক কিভাবে করতে হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এইখানে আমরা 6টি প্রশ্নের উত্তরে 15 করে 90 পেয়ে যাচ্ছি। এরপরে আমাদের 10 মার্ক থাকবে সূরার নামকরণ এবং শানে নুজুলের জন্য। তো এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। আমরা বলেছি যে একটি আয়াতের অনুবাদ করব, সেই অনুবাদটা আমরা ক্লাসের শেষে করব, যাতে করে আমরা ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত যে তাহকিকগুলো পড়ে ফেলেছি সেগুলো যেন আমরা সেই আয়াতে গিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো এই জন্য আমরা প্রথমে আমাদের কিছু মহা গুরুত্বপূর্ণ তাহকিকের কলাকৌশল শিখে ফেলব। তো প্রথমে চলো আমরা দেখে নেই। প্রথমে বলা হচ্ছে যে সহজে যেই কোনো ফেইলের বাহাস চেনার কৌশল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফেলের ক্ষেত্রে যে তাহকিক করতে হয়, কিছু তাহকিক রয়েছে, যেমন সিগা বের করতে হয়, বাহাস বের করতে হয়, বাব বের করতে হয়, মাদ্দা বের করতে হয়, তারপরে জিন্স এবং মাজদার বের করতে হয়। এই 6টি সর্বশেষ মানা, এই 7টি বিষয়ের তাহকিক আমাদের করতে হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বাহাস। হ্যাঁ, বাহাস মানে হচ্ছে ফেলের কোন কালে এটা রয়েছে, অর্থাৎ ফেলে মাজিতে রয়েছে না মুজারেতে রয়েছে না আমর নাকি নাহি, এই সংক্রান্ত বিষয়গুলো। তো এইটা চেনার কৌশল আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো এবং আমি কথা দিচ্ছি তোমাদের যে আজকের এই ক্লাসটি করার পর তোমাদের বাহাস চেনার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখব যে ফেলে মাজির বাহাস চেনার কৌশল, অর্থাৎ কোনো একটা ফেল সেটা কি ফেলে মাজিতে আছে কিনা এইটা আমরা কিভাবে চিনব। প্রথমে আমরা দেখে নেই। তার আগে আমি বলে নিতে চাই সেটা হচ্ছে আমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সেই কারণে আমরা সবগুলো বাহাস আমরা দেখব না। আমাদের যেই বাহাসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, এই 4টা থেকে কিন্তু 95%-এর উপরে তোমার থাকবে। তো আমরা ফেলে মাজি, মুজারে, আমর এবং নাহি এই 4টা বাহাস নির্ণয় করার কৌশল শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখো ফেলে মাজি তুমি কিভাবে চিনবে। সর্বপ্রথম হচ্ছে তোমার এটা হবে 1 নম্বর, ফেলের শেষে জবর হওয়া। অর্থাৎ খুবই সাধারণ একটা বিষয়, কোন ফেলের শেষে যদি আমরা জবর দেখি তাহলে বুঝতে হবে যে এই ফেলটা হচ্ছে, আচ্ছা দুঃখিত, তো যে কোনো ফেলের শেষে যদি জবর থাকে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে ফেলে মাজি। যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দেই, যেমন দেখো আমি এখানে লিখলাম যে ইজ তানাবা, ইজ তানাবা। তাহলে দেখো ইজ তানাবা এইটার বাহাস কি হবে যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি কিন্তু এই যে শেষ হরফে যে জবরটা দেখতে পাচ্ছ এইটা দেখেই তুমি বলে দিতে পারবে যে এটা হচ্ছে ফেলে মাজি। এখানে আর অন্য কোনো ফেল হওয়ার কোনো অপশন নেই। তাহলে খুবই সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে ফেলের শেষে জবর হবে। 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ফেলের শেষে কিছু জমির রয়েছে, এই জমিরগুলো যুক্ত হবে। যেমন এই জমিরগুলো আমরা সবাই পড়েছি, এগুলো অনেক আগের পড়া, সেগুলো হচ্ছে তা তুমা তুম, তি তুমা তুন্না তু না। এই জমিরগুলো বলার সাথে সাথেই তোমাদের মনে পড়ে যাওয়ার কথা, কারণ এগুলো আমরা মিজানে পড়ে এসেছি। তো এই জমিরগুলো যদি থাকে তাহলে চক্ষু বন্ধ করে তুমি ধরে নিতে পারো যে এটা হচ্ছে ফেলে মাজি, কারণ ফেলে মাজি ছাড়া অন্য কোনো ফেলের ক্ষেত্রে এই জমিরগুলো কখনোই আসবে না। তাহলে যে কোনো ফেলের শেষে তা তুমা তুম, তি তুমা তুন্না তু না থাকতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় যে আক রম তু, এইটা কোন বাহাস হবে, তাহলে তুমি কিন্তু এই যে শুধুমাত্র তুটা দেখেই বলে দিতে পারবে যে এটা হচ্ছে ফেলে মাজি। এরপরে আমরা দেখি সেটা হচ্ছে ফেলের শেষে তা সাকিন, তা আলিফ এবং নুন জবর না হওয়া, এগুলোও কিন্তু ফেলে মাজির আলামত। ফেলে মাজি ছাড়া এই তা সাকিন, তারপরে তা আলিফ এবং নুন জবর না কখনোই হবে না। তাহলে যদি তোমাকে বলা হয় যে
সামি'না, হ্যাঁ, যদি বলা হয় সামি'না এটা কোন বাহাস, তাহলে কিন্তু এই যে শেষে নুন জবর না রয়েছে এইটা দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে ফেলে মাজি। এরপরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফেলের শুরুতে মা অথবা কদ হওয়া, যে কোনো ফেলের শুরুতে, এতক্ষণ আমরা পড়েছি শেষে, আর শুরুতেও কিছু দেখে আমরা চিনতে পারবো, সেটা হচ্ছে মা এবং কদ যুক্ত হওয়া। যে কোনো ফেলের শুরুতে যদি মা হয় অথবা কদ হয় তাহলে এটা অবশ্যই ফেলে মাজি হবে। যেমন আমি এখানে লিখে দিতে পারি যে মা দরবা, আমি এখানে যদি দেই মা দরবা, তাহলে এই যে দেখো এখানে আমরা দুইভাবেই বুঝতে পারি। এক নম্বর হচ্ছে শব্দের শেষে জবর আছে, এটা দিয়েও আমরা ফেলে মাজি নির্ণয় করতে পারি। আবার শব্দের শুরুতে মা যুক্ত হয়েছে মানে ফেলের শুরুতে, এটা দিয়েও কিন্তু আমরা ফেলে মাজির বাহাস নির্ণয় করতে পারি। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যদি মা যুক্ত হয় তখন কিন্তু সেটা আর পজিটিভ থাকে না, মুসবাত থাকে না, সেটা কিন্তু মানফি হয়ে যায় বা নাফি হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে ফেলে মাজির বাহাস চেনার কৌশল আমাদের শেষ। বাস এই 4টা বিষয় যদি তুমি মাথায় রাখো তাহলে কোরআনে কারিমের যেই কোনো ফেলে মাজির সিগা যদি তোমার সামনে আসে জাস্ট এক মুহূর্তে তুমি বলে দিতে পারবে যে এটা হচ্ছে ফেলে মাজি। তাহলে আমরা দেখব কোরআনে কারিম থেকে কিছু শব্দ নিয়ে, কিছু তাহকিক নিয়ে, যে এগুলো আমরা নির্ণয় করতে পারি কিনা আমাদের আলামত যেটা মাত্র পড়লাম সেটার অনুযায়ী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাকুলাত শব্দটি রয়েছে। এখন সাকুলাত শব্দটি কোরআনে কারিমের একটি শব্দ, যদি এটা তোমার সামনে আসে তাহলে এটা কি হবে? এটা ফেলে মাজি না মুজারে না আমর না না কি হবে? তো এই সাকুলাত শব্দটি আমরা দেখতে পাচ্ছি যে শেষে তা সাকিন রয়েছে, শেষে তা সাকিন রয়েছে। আমরা পড়েছি যে এই যে 3 নম্বরে পড়েছি শেষে যদি তা সাকিন হয় তাহলে সেটা ফেলে মাজি, অতএব এটা কি হবে? ইসবাত ফেলে মাজি মারুফ হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি খলাকাকুম দেওয়া, খলাকাকুম দেওয়া। তাহলে দেখো খলাকাকুম শব্দটি কিন্তু সূরা নিসার মধ্যেই রয়েছে, যেটা আমরা একটু পরে পড়ব। তাহলে খলাকাকুমের মধ্যে যে কুম শব্দটি রয়েছে এটা কিন্তু মাফউল, অর্থাৎ এটা কিন্তু ফেলের অতিরিক্ত। তাহলে এটা কিন্তু ধর্তব্য হবে না, ধর্তব্য হবে খলাক পর্যন্ত। তাহলে খলাক যদি ফেল হয় তাহলে শেষ হরফে কি আছে? জবর আছে। হ্যাঁ, তো জবর থাকলে কি হয়? সোজা, সেটা হচ্ছে ফেলে মাজি হয়, এটা হবে ইসবাত ফেলে মাজি মারুফ। তারপরে আছে তোমার জালতু, এটাও কিন্তু একটি কোরআনে কারিমের শব্দ। তো জালতুর শেষে যেহেতু তা রয়েছে, তু রয়েছে, আমরা একটু আগে পড়েছি যে এই যে তু না, দেখো এখানে তু দেখতে পাওয়া যাচ্ছে, তা তুমাতুম তি তুমাতুন না তু না হওয়া। তো এখানে তু রয়েছে, তার মানে এটা হচ্ছে ফেলে মাজি মারুফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আনজালনা একটা শব্দ, এটাও কোরআনে কারিমের বহুল প্রচলিত শব্দ। তো এটার বাহাস কি হবে? অবশ্যই ফেলে মাজি হবে। কেন? কারণ এই যে শেষে দেখো না রয়েছে, না রয়েছে। আমরা যদি একটু আগে দেখি, এই যে শেষে আমরা বলেছিলাম না হওয়া, তাহলে আনজালনা এটা কি হবে? অবশ্যই ফেলে মাজি হবে। এরপরে রয়েছে কুলতা, এটাও একটা ফেল যেটা কোরআনে কারিমে রয়েছে। শেষে কি দেখতে পাচ্ছি? তা দেখতে পাচ্ছি। দেখো একটু আগে আমরা পড়েছি তা তুমাতুম, তার মানে কমন পড়ে গেছে, সুতরাং এটা কি হবে? ফেলে মাজি মারুফ। তো আজকের এই 10 মিনিট ক্লাস করার পরে তোমরা বুকে হাত রেখে বলতে পারবে যে আর কখনো কোনোদিন ফেলে মাজি চিনতে তোমাদের ভুল হবে না ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখব যে ফেলে মুজারে চেনার কৌশল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি ব্যবহৃত হয় ফেলে মুজারে। এটাও খুবই সহজ। আচ্ছা, দুঃখিত, এখানে এটা ভুলে চলে এসেছে, এটা আমরা কেটে দিচ্ছি। তো দেখো প্রথমে দেখো ফেলের শেষে আচ্ছা, ফেলের শেষে আলিফ তা ইয়া নুন, সরি এখানে ফেলের শেষে হবে না, ফেলের শুরুতে হবে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে শুরুতে। হ্যাঁ, তো ভুল টাইপিং হয়ে গেছে। তো যাই হোক, ফেলের শুরুতে আলিফ তা ইয়া নুন হওয়া। আমরা জানি যে ফেলে মুজারের আলামতই হচ্ছে এই 4টি, অর্থাৎ আলিফ তা ইয়া নুন, যেগুলোকে একত্রে আমরা
আতাইনা বলতে পারি। তো এই আলিফ তা ইয়া নুন যদি হয় তাহলে এটা আমরা চোখ বুঝে বলতে পারি যে এটা হচ্ছে ফেলে মুজারি। ঠিক আছে, এরপরে 2 নাম্বার কৌশল হচ্ছে ফেলের শুরুতে, শেষে না, ফেলের শুরুতে তোমার সা এবং সাউফা হওয়া। সিন জবর সা এবং সাউফা এই দুইটি শব্দ যদি কোনো ফেলের শুরুতে আসে তাহলে চোখ বুঝে বলে দেওয়া যাবে যে এটা হচ্ছে ফেলে মুজারি। এরপরে তোমার 3 নম্বরে রয়েছে যে ফেলের শুরুতে আন, লান, কাই, ইজান এই 4টি শব্দ যদি আসে তাহলেও আমরা চোখ বুঝে বলতে পারবো যে এটা হচ্ছে ফেলে মুজারে, কারণ এই আমেলগুলো ফেলে মুজারে ছাড়া অন্য কোথাও আসে না। তাহলে আমরা কি দেখতে পেলাম? 1 নম্বরে পেয়েছি যে ফেলের শুরুতে যদি আলিফ তা ইয়া নুন থাকে, ফেলের শুরুতে যদি সা অথবা সাউফা থাকে, ফেলের শুরুতে যদি আন, লান, কাই, ইজান থাকে তাহলে সেটা অবশ্যই ফেলে মুজারি হবে। তাহলে আসো আমরা কিছু অনুশীলন করি। দেখো এখানে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছি তুফলিহুন শব্দটি, তুফলিহুনা। তাহলে তুফলিহুনা শব্দটা যখন তোমার কাছে আসবে তখন কি দেখতে পাচ্ছ তুমি? দেখো শুরুতেই দেখা যাচ্ছে তু, তা পেশ তু। আমরা বলেছিলাম আলিফ তা ইয়া নুন, তাহলে এই যে আলিফ তা, এই তাটা শুরুতেই চলে এসেছে। তা আমরা জানি ফেলের শুরুতে যদি তা আসে তাহলে সেটা কি হয়? ফেলে মুজারে হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি নকশা শব্দটি। নকশা শব্দের শুরুতে কি দেখতে পাচ্ছি আমরা? নুন জবর না দেখতে পাচ্ছি নকশা ফেলের শুরুতে। তো আলিফ তা ইয়া নুনের মধ্যে একটা হচ্ছে নুন, এই নুন থাকার কারণে আমরা এটা বলে দিতে পারবো যে এটা হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াতলুবুহু শব্দটি। ইয়াতলুবুহু এইটার শুরুতেও দেখো ইয়া রয়েছে, তো আলিফ তা ইয়া নুন, এই ইয়া আমরা দেখতে পাচ্ছি, ফলে এটা কি হবে? ফেলে মুজারে মারুফ হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াংজিউ, এটার শুরুতেও ইয়া রয়েছে, অতএব ফেলে মুজারে হবে। তারপরে রয়েছে ইয়াজিগু, এটার শুরুতেও ইয়া রয়েছে, তাহলে এটাও কি হবে? ফেলে মুজারে হবে। এই শব্দগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসে। এখানে এমন শব্দই নিয়ে আসা হয়েছে যেগুলো তোমাদের বিগত সালের কোনো না কোনো এক পরীক্ষাতে এসেছিল, ফলে এগুলো শেখার মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো ফেলের শুরুতে আমরা যদি আলিফ তা ইয়া নুন, সা, সাউফা অথবা আনলান, কাই, ইজান দেখি তাহলে সেটা চক্ষু বুঝে আমরা বলতে পারবো এটা হচ্ছে ফেলে মুজারে। তাহলে আমাদের মাজি এবং মুজারে শেষ। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমর। আমর মানে হচ্ছে যেই সমস্ত ফেল দ্বারা আদেশ করা হয়। কোরআনে কারিমে অনেক শব্দ আছে, হাজার হাজার শব্দ রয়েছে আদেশবাচক। তো ফেলে আমর আমরা কিভাবে চিনবো? দেখো, আচ্ছা এখানে ডাবল চলে আসছে। ফেলে আমর চিনার একটা মাত্র কৌশল, তুমি যদি একটা লাইন মনে রাখতে পারো তাহলে তোমার সমস্ত ফেলে আমর ক্লিয়ার হয়ে যাবে। প্রথম হচ্ছে ফেলের শুরুতে লামে আমর অথবা আলিফ এবং শেষে সাকিন হওয়া। জাস্ট একটা কথা, ফেলের শুরুতে আলিফ অথবা লামে আমর এবং শেষে সাকিন হওয়া। দেখো এই দুইটার নিয়মের যে কোনো একটাও যদি মিলে যায় তাহলেও সেটা ফেলে আমর হতে পারে। অর্থাৎ যদি শুরুতে আলিফ না থাকে কিন্তু শেষে সাকিন থাকে তাহলেও সেটা কি হবে? ফেলে আমর হবে। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, সাব্বিহ, সাব্বিহ একটা শব্দ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা একটা সূরা। তো এই সূরার শুরুতে রয়েছে সাব্বিহ। তো দেখো এটা শুরুতে কিন্তু কোনো আলিফ নেই, কিন্তু শেষে কি রয়েছে? সাকিন রয়েছে, অতএব এটা কি হবে? ফেলে আমর। তাহলে কোনো ফেলের শেষে যদি সাকিন হয় অথবা তার শুরুতে যদি আলিফ অথবা লামে আমর থাকে তাহলে সেটা কিন্তু ফেলে আমর হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কিছু উদাহরণ দেখব। খেয়াল করো ফেলে আমরের উদাহরণ। 1 নম্বরে রয়েছে আউফু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ঠিক আছে, সূরা মায়েদা আমরা যখন পড়ব তখন এই সূরার শুরুতেই যে আয়াতটি রয়েছে সেই আয়াতে কিন্তু এই শব্দটা রয়েছে আউফু। এখন আউফু এটা কি ফেলে মাজি না মুজারে না আমর, কিভাবে বুঝবে? দেখো ফেলের শুরুতে আলিফ রয়েছে, ফেলের শুরুতে আলিফ রয়েছে এবং শেষে কিন্তু সাকিনও রয়েছে আউফু।
তাহলে এটা কি হবে? চক্ষু বুঝে এটা কি হবে? ফেলে আমর হবে, আমরে হাজের মারুফ। তারপরে রয়েছে আনজির, এটাও একটা কোরআনে কারিমের শব্দ। দেখো শুরুতে আলিফ রয়েছে এবং শেষে সাকিন রয়েছে, সুতরাং এটা আমরে হাজের মারুফ। দেখো তারপরে শব্দটা আছে কুল, উল হুয়াল্লাহু আহাদ। এখানে যে কুল শব্দটি আছে এটা কি বাচক শব্দ? ফেলে মাজি, মুজারে না আমর? কিভাবে বুঝবে? দেখো শব্দের শেষে সাকিন রয়েছে, অতএব এটা চক্ষু বুঝে ফেলে আমরই হবে, অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এটাও কি হবে? আমরে হাজির মারুফ। তারপরে একটি শব্দ রয়েছে উরজুকনা, উরজুকনা। এখন এটা কি হবে? দেখো এটার শুরুতেও কিন্তু একটি আলিফ রয়েছে এবং শেষে কিন্তু সাকিন রয়েছে। তো বলবে যে শেষে তো না রয়েছে, নাটা কিন্তু মাফউল, ওটা কিন্তু ফেলের অতিরিক্ত, ওটা কিন্তু ফেল নয়। ফেল হচ্ছে উরজুক পর্যন্ত। তো উরজুক এই কফের মধ্যে কি রয়েছে? সাকিন রয়েছে। অতএব এখানে দুইটা আলামতি মিলে যাচ্ছে, শুরুতে আলিফ শেষে সাকিন, অতএব এটা চক্ষু বুঝে ফেলে আমরি হবে। তারপরে দেখতে পাচ্ছ কুলা শব্দটি, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এই যে কুলা শব্দটি, কুলা, ঠিক আছে, এই কুলা কি হবে? কুলা অবশ্যই ফেলে আমর হবে, ঠিক আছে। কেন? দেখো শেষে কি রয়েছে? সাকিন রয়েছে। কুলা আলিফের উপরে কি হবে? অটোমেটিক একটি সাকিন। খালি আলিফ মানেই হচ্ছে কি তার মধ্যে একটা অদৃশ্য সাকিন রয়েছে। সুতরাং এটাও আমরে হাজের মারুফ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের পর থেকে আশা করি তোমাদের কখনোই আমরে হাজিরের সিগা চিনতে কষ্ট হবে না। তারপরে আমরা চলে যাব ফেলে নাহি চেনার কৌশলে। ফেলে নাহিও এক বাক্যে আমরা চিনে ফেলতে পারবো, সেটা হচ্ছে শুরুতে লায়ে নাহি থাকবে এবং শেষে সাকিন থাকবে। আমরা জানি ফেলের শুরুতে যদি একটা লায়ে নাহি থাকে এবং শেষে যদি সাকিন হয় তাহলে সেটা অবশ্যই ফেলে নাহি হবে। আসো কিছু উদাহরণ দেখে নেই। তা আমরা দেখতে পাচ্ছি লা তাকরাবু, দেখো শুরুতে একটি লা এসেছে, এই লাটাকে বলা হয় লায়ে নাহি। এখন লায়ে নাহি নাকি লায়ে নফি কিভাবে বুঝবো? আমরা জানি ফেলে মুজারি শুরুতেও লা আসে, যেমন আযহাবু আমি যাব, কিন্তু লা আযহাবু মানে আমি যাব না। তাহলে ওটা তো ফেলে মুজারের লা, যেটাকে বলা হয় লায়ে নফি, আর এটাকে বলা হচ্ছে লায়ে নাহি। লায়ে নাহি আর লা নফি কিন্তু আলাদা। লা নফি হচ্ছে ফেলে মুজারের শুরুতে না বোধক অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, আর লায়ে নাহি যেটা সেটা কিন্তু নিষেধবাচক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ তোমাকে কোনো কাজ করতে নিষেধ করা হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে এটা কিভাবে চিনবে? সহজ, যদি ফেলের শুরুতে লা আসে আবার শেষ হরফে সাকিন হয় তাহলে এটা হচ্ছে লায়ে নাহি। আর যদি ফেলের শুরুতে লা আসে কিন্তু শেষ হরফে সাকিন না হয়ে অন্য যে কোনো হরকত হয়, হতে পারে জবর, হতে পারে পেশ, তাহলে সেটা কি হবে? লায়ে নফি, যেটা ফেলে মুজারের শুরুতে আসে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে লা এবং শেষে সাকিন, ওয়াওয়ের উপরে কি রয়েছে? সাকিন, অতএব এটা কি হবে? নাহি হাজের মারুফ। তারপরে রয়েছে লা তুহাররিমু, শুরুতে লা দেখতে পাচ্ছি, শেষে সাকিন দেখতে পাচ্ছি, অতএব নাহি হাজের মারুফ। শুরুতে লা দেখতে পাচ্ছি, লা তাকরাবা, শেষে একটা সাকিন রয়েছে, অতএব এটা কি হবে? নাহি হাজের মারুফ। তারপরে দেখতে পাচ্ছি লা তাতরুদ, লা তাতরুদ, এখানেও শেষে সাকিন, শুরুতে লায়ে নাহি রয়েছে, অতএব নাহি হাজের মারুফ। তারপরে দেখতে পাচ্ছি লা তাত্তাখিদু, শুরুতে লা এবং শেষে সাকিন। তাহলে এগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো শব্দ। তাহলে এর মাধ্যমে আমরা শিখে ফেললাম যে কিভাবে ফেলে নাহি বের করতে হয়। শুধু তাই নয়, পরীক্ষা উপযোগী ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর এবং ফেলে নাহি, এগুলো চিনার আমরা সহজ উপায় ইতিমধ্যে পড়ে ফেলেছি। আশা করছি এরপরে পরীক্ষায় গিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না এবং বহাস চিনার জন্য কোনো ফেল তোমাদের মুখস্থ করে যেতে হবে না ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখব মহা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে সিগা চেনার কৌশল। সিগা চেনার কৌশল, আমরা জানি সিগা 14টা। এখন 14টা সিগা চেনার জন্য কি আমাদের 14টা সিগা মুখস্থ করতে হবে? আমরা করেছি। আমরা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, এইভাবে 14টা সিগা আমরা মুখস্থ করেছি। এখন ধরো তোমার সেই 14টা সিগা মুখস্থ নাই, তাহলে এখন তুমি কিভাবে সিগা নির্ণয় করবে?
হ্যাঁ, এই আজকের এই ক্লাসে, এই ফ্রি ক্লাসে আমরা এমন একটা কৌশল শিখব যে কৌশলের সাহায্যে আমরা 14টা সিগা মুখস্থ না করেও যেই কোনো সিগা যদি আমার সামনে আসে আমি বলে দিতে পারবো যে এইটা কোন সিগা হয়েছে। তো আসো আমরা দেখি, তাহলে সহজে যেই কোনো ফেলের সিগা চেনার কৌশল দেখব আমরা। তো জানি যে সিগা তো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফেলে মাজিতে এক রকমের সিগা, যেমন ফাআলা, আবার ফেলে মুজারেতে আরেক রকমের সিগা, সেটা হচ্ছে ইয়াফআলু। আবার ফেলে আমরে এক রকমের সিগা মানে ইফআল, আবার নাহিতে আরেক রকমের সিগা লা তাফআল। তাহলে আমরা এই যে বিভিন্ন বাহাসের বিভিন্ন রকমের যে সিগা, এগুলো আমরা মাত্র দুইটা আলামত দেখেই বলতে পারবো। একটা হচ্ছে ফেলে মাজির কৌশল, আর একটা হচ্ছে তোমার ফেলে মুজারের কৌশল। ফেলে মাজি এবং মুজারের সিগা চিনার মাধ্যমে আমাদের দুনিয়ার আমর নাহি থেকে শুরু করে সব ধরনের যে কোনো বাহাসের সিগা আমি নির্ণয় করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখব যে ফেলে মাজি সিগা চিনার কৌশল কি কি। দেখো, নতুন কোনো পড়া নেই, সব পুরাতন পড়া। হাজেরের শেষে কি থাকবে? তা তুমাতুন তি তুমাতুন না থাকবে, এটা আমরা জানি। যেমন ফাআলতা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, এগুলো আমরা জানি কি সব হাজের। অর্থাৎ তা তুমাতুম তি তুমাতুন্না এগুলো শুধুমাত্র হাজেরের শুরুতেই আসবে এবং সিরিয়ালে আসবে। তা হবে ওয়াহিদ মুজাক্কার হাজের, তুমা হবে তাসনিয়া মুজাক্কার হাজের, তুম হবে জামা মুজাক্কার হাজের, তারপরে তি হবে ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তুমা হবে তাসনিয়া মুয়ান্নাস হাজের, তুন্না হবে জামা মুয়ান্নাস হাজের। তাহলে হাজির শেষ আমাদের ফেলে মাজির, যে কোনো ফেলে মাজির হাজিরের সিগা চিনা আমাদের শেষ। এরপর আমরা দেখব যে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের শেষে কি থাকে? তু এবং না থাকে। যেমন ফাআলতু, ফাআলনা। তাহলে তু যদি থাকে এটা হবে ওয়াহিদ মুতাকাল্লিম, আর না যদি থাকে এটা হবে জামা মুতাকাল্লিম। তাহলে আমাদের মুতাকাল্লিম শেষ হয়ে গেল। এবার হাজের ও মুতাকাল্লিম যেহেতু আমরা শিখে ফেলেছি, অতএব ফেলে মাজির শেষে যদি তা তুমাতুম তি তুমাতুন্না তু না না থাকে তাহলেই সেটা হচ্ছে গায়েব। অর্থাৎ গায়েবেরটা আর আমাকে কষ্ট করে শিখতে হচ্ছে না, আমরা মাত্র 8টি সিগা শিখার মাধ্যমে 14টা শিখা হয়ে গেল। তাহলে তা তুমাতুম তি তুমাতুন্না থাকলে সেটা হবে হাজের, আর তু অথবা না থাকলে সেটা হবে মুতাকাল্লিম, আর এর কোনোটাই যদি না থাকে তাহলে সেটা হবে গায়েব। অর্থাৎ হাজেরের আলামত না থাকাই গায়েবের আলামত। খুবই সহজ। এরপর আমরা দেখব যে ফেলের শেষে যদি অতিরিক্ত তা সাকিন হয় তাহলে সেটা হবে মুয়ান্নাস। আমরা জানি তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এটা আমরা আগে থেকেও জানি, তারপরেও এখানে ইনক্লুড করেছি। তো এটা আমাদের সহজ। যেমন যদি কেউ বলা হয় ফাআলাত, হ্যাঁ ফাআলাত বলা হলো, তাহলে এটা কি হবে? মুয়ান্নাস হবে, কারণ এই যে তা সাকিন রয়েছে। ফাআলা হচ্ছে মূল শব্দ, ফা আইন লাম, এরপরে যেহেতু একটা তা সাকিন এসেছে তাহলে এটা কি হবে? মুয়ান্নাস হয়ে যাবে। তাহলে মুয়ান্নাস যেহেতু হয়ে গেল, তাহলে তা না থাকলে কি হবে? মুজাক্কার হবে, সোজা। যেহেতু তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, তাহলে তা যদি না থাকে তাহলে মুজাক্কার হবে, সোজা কথা। তাহলে আমরা গায়েব হাজের মুতাকাল্লিম শিখেছি এবং আরেকটা শিখেছি মুজাক্কার নাকি মুয়ান্নাস। এবার আমরা শিখব যে ওয়াহেদ না তাসনিয়া না জমা, এটা আরো সহজ। দেখো, সব ধরনের ফেলের বচন, বচন বচন মানে হচ্ছে এক বচন না দ্বিবচন না বহু বচন, মানে ওয়াহেদ না জমা নাকি তাসনিয়া। হ্যাঁ, ওয়াহেদ না তাসনিয়া নাকি জমা, এটাকে বলা হয় বচন। তো এই বচন চিনার জন্য কিন্তু সব ফেলের একই নিয়ম, সেটা এজন্য আমরা বলছি যে কমন আলামত। কমন আলামত, যেই কোনো ফেলের শেষে এই আলামতগুলো দেখে তুমি বলতে পারবে যে এটা ওয়াহেদ না তাসনিয়া না জমা। তাহলে দেখো, ফেলের শেষে যদি অতিরিক্ত আলিফ থাকে, আলিফ, আলিফ মানেই হচ্ছে তাসনিয়া, আলিফ মানেই হচ্ছে তাসনিয়া, আলিফ মানে হচ্ছে তাসনিয়া, এটাকে মাথায় গেঁথে রাখো, আলিফ মানে তাসনিয়া। যেমন বলা হলো ফাআলা, ফাআলা, তাহলে ফাআলা যেহেতু শেষে একটা কি আছে? আলিফ আছে, তাহলে এটা কি হবে? তাসনিয়া হবে। আবার ফেলের শেষে যদি অতিরিক্ত ওয়াও থাকে, ওয়াও, ওয়াও মানে হচ্ছে জমা মুজাক্কার, ওয়াও মানে হচ্ছে জমা মুজাক্কার। যেই কোনো ফেলের শেষে যদি ওয়াও থাকে, মানে মাদ্দার অতিরিক্ত ওয়াও যদি থাকে, তাহলে সেটা চক্ষু বুঝে কি হবে? জমা মুজাক্কার হবে। ফেলের শেষে যদি নুন জবর না থাকে তাহলে সেটা হবে জমা মুয়ান্নাস। কি হবে? জমা মুয়ান্নাস। আর তাসনিয়া ও জমার আলামত না থাকা মানেই হচ্ছে সেটা ওয়াহেদ।
তাহলে ওয়াহেদের জন্য কিন্তু আমাদের কোনো পেরেশানি করতে হচ্ছে না, আমাদের পেরেশানি হচ্ছে তাসনিয়া না জমা নিয়ে। যদি শেষে আলিফ থাকে চক্ষু বুঝে তাসনিয়া, শেষে যদি ওয়াও থাকে চক্ষু বুঝে জমা মুজাক্কার, শেষে যদি নুন জবর না থাকে তাহলে সেটা হবে জমা মুয়ান্নাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু প্র্যাকটিসে যাব, দেখব যে আমরা যে আলামতগুলো পড়লাম সেগুলো আসলেই মিলে কিনা। আসো দেখি। তো দেখো ফেলে মাজির সিগা নির্ণয় আমরা করব। তো তোমরা যারা হচ্ছে যুক্ত হয়েছো তোমরা চাইলে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারো। এতে করে যেটা হবে সেটা হচ্ছে তোমার অন্য ফ্রেন্ড বা বন্ধুরাও কিন্তু ক্লাসটি দেখতে পারবে। তো আমরা সিগাটা নির্ণয় করব ইনশাআল্লাহ। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সাকুলাত। দেখো এর আগেই কিন্তু আমাদের এসেছিল, এই শব্দগুলো কিন্তু আমরা বাহাসের ক্ষেত্রে নির্ণয় করেছি। দেখো সেম শব্দগুলো আমরা নিয়ে এসেছি। দেখো সাকুলাত, এখন সাকুলাত এটা কোন সিগা হবে দেখো। তাহলে আমরা এটাকে কি বলছি, দেখো এটাকে আমরা বলছি ওয়াহেদ। ওয়াহেদ কেন বলছি, কারণ শেষে তাসনিয়া বা জমার কোনো আলামত নেই। কারণ তাসনিয়ার আলামত হচ্ছে শেষে আলিফ এবং জমার আলামত হচ্ছে শেষে ওয়াও বা নুন জবর না। কোনোটা কি আছে, নেই, তাহলে এটা কি হবে, ওয়াহেদ হবে। তারপর আমরা দেখব যে এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, তাই না? তাহলে মুয়ান্নাস কিভাবে বুঝলাম, এই যে শেষে একটা তা সাকিন আসছে, আমরা একটু আগে বলেছি যে এই তা সাকিন মানে হচ্ছে মুয়ান্নাস। তাহলে ওয়াহেদ পেলাম, মুয়ান্নাস পেলাম। এবার দেখি তোমরা গায়েব কিভাবে পাই। গায়েব কেন, কারণ হাজেরের কোনো আলামত নেই, হাজের বা মুতাকাল্লিমের আলামত নেই। কারণ হাজেরের আলামত হচ্ছে তা তুমা তুম তি তুমা তুন্না, আর মুতাকাল্লিমের আলামত হচ্ছে তু অথবা না হওয়া। তাহলে যেহেতু হাজের বা মুতাকাল্লিমের কোনো আলামত নেই তাহলে এটা কি হবে, গায়েব হবে। তাহলে আমরা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব যে বললাম সেটা আমরা বুঝে বুঝে বললাম। যেহেতু ওয়াহেদ কেন, তাসনিয়া জমার আলামত নেই, মুয়ান্নাস কেন, মুজাক্কারের আলামত নেই, গায়েব কেন, হাজের বা মুতাকাল্লিমের আলামত নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি খলাকাকুম, খলাকাকুম। তাহলে কুমটা আমরা বাদ দিব যেহেতু এটা মাফউল। তাহলে খলাক, খলাক এটা কি, ওয়াহেদ মুজাক্কার গায়েব। ওয়াহেদ কিভাবে, কারণ তাসনিয়া কিংবা জমার কোনো আলামত নেই, আলিফ অথবা ওয়াও নুন। তারপরে মুজাক্কার কিভাবে, মুয়ান্নাসের আলামত নেই। দেখো উপরে তা ছিল, সেটা ছিল মুয়ান্নাস। তাহলে এখানে খলাকর ভিতরে কিন্তু শেষে কোনো তা নেই, তার মানে এটা কি হবে, মুজাক্কার হবে। তারপরে হচ্ছে গায়েব। গায়েব কেন, কারণ হাজের বা মুতাকাল্লিমের আলামত নেই। দেখো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখো জলামু আছে, জলামু এটা জমা, জমা মুজাক্কার গায়েব। কেন জমা, আমরা বলেছি যে ওয়াও মানে হচ্ছে জমা, তাহলে জমা মুজাক্কার, ওয়াও মানে কি জমা মুজাক্কার। এই যে দেখো এখানে আমরা বলেছি যে ওয়াও মানে হচ্ছে জমা মুজাক্কার, তাহলে শেষে ওয়াও আছে তাহলে জমা মুজাক্কার হবে। গায়েব কেন হবে, কারণ হচ্ছে হাজেরের আলামত নেই, মুতাকাল্লিমের আলামত নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি আনজালনা শব্দটি, এই শব্দটি জমা মুতাকাল্লিম। কেন, কারণ দেখো মুতাকাল্লিমের আলামত রয়েছে, জল জল করছে, না রয়েছে, নুন জবর না রয়েছে। তো নুন জবর না যদি থাকে তাহলে এটা আর কিছু দেখতে হয় না, সেটা হবে তোমার জামা মুতাকাল্লিম। তারপরে রয়েছে কুলতা, কুলতা এটা কি হবে, দেখো ওয়াহেদ মুজাক্কার হাজের। ওয়াহেদ কেন, তাসনিয়া কিংবা জমার আলামত কি আছে, নেই, আলিফ অথবা ওয়াও কিংবা নুন জবর না নেই। মুজাক্কার কেন, মুয়ান্নাসের আলামত নেই, মুয়ান্নাসের আলামত হচ্ছে কি তা সাকিন, সেটা আমরা জানি নাই। হাজের কিভাবে, হাজের এই কারণে, কারণ হচ্ছে শেষে তা রয়েছে। আমরা জানি হাজেরের আলামত 6টা, তা তুমা তুম তি তুমা তুন্না। আশা করি বুঝতে পারছো। তারপরে রয়েছে তোমাদের সামি'না শব্দটি, এই শব্দটি জমা মুয়ান্নাস গায়েব। কেন, জমা কিভাবে, জমা মুয়ান্নাস কিভাবে, দেখো শেষে নুন জবর না রয়েছে, এই যে একটু আগে আমরা পড়েছি, ঠিক আছে। ফেলের শেষে অতিরিক্ত নুন জবর না যদি হয় তাহলে সেটা জমা মুয়ান্নাস। তাহলে দেখো নুন জবর না রয়েছে তার মানে জমা মুয়ান্নাস। গায়েব কেন, হাজেরের আলামত নাই, সিম্পল। আচ্ছা তাহলে আমরা ফেলে মাজির
দুনিয়ার যত রকমের সিগা হতে পারে ফেলে মাজির, লাখ লাখ কোটি কোটি সিগা যেটাই আসুক তোমার সামনে, তুমি ফেলে মাজির 14টা সিগা তোমার যদি মুখস্থ নাও থাকে, মাত্র এই 4টা রুলস মুখস্থ করেই কিন্তু তুমি ফেলে মাজির সিগা নির্ণয় করে ফেলতে পারবে। এরপর আমরা দেখব যে ফেলে মুজারের সিগা চেনার কৌশল। আমরা জানি যে মাজিতে এক রকমের সিগা থাকে, মুজারেতে আবার আরেক রকমের সিগা থাকে। যেমন মাজিতে আছে ফাআলা, মুজারেতে সেটা হয়ে যাচ্ছে ইয়াফআলু। তাহলে মুজারে আমরা কিভাবে চিনব? মুজারের যেই কোনো সিগা, 14টা সিগার যে কোনো সিগা শিখার সহজ মাত্র 5টা নিয়ম। 5টা নিয়মও না, একটা মূলত, কারণ আমরা এই 4টা আগে শিখে এসেছি যে আলিফ তা ইয়া নুন মুজারের আলামত। তাহলে আমরা গায়েব থেকে শুরু করি। গায়েবের শুরুতে ইয়া থাকবে, আলিফ তা ইয়া নুনের মধ্যে যে ইয়াটা, এটা থাকবে সবসময় গায়েবের মধ্যে। গায়েব ছাড়া হাজেরের মধ্যে কিন্তু শুরুতে কখনো ইয়া থাকবে না। তারপরে হাজেরের শুরুতে কি থাকবে? তা। আলিফ তা ইয়া নুনের তাটা থাকবে কোথায়? হাজেরে। তারপরে আলিফ, এখানে আলিফটা থাকবে হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিমের শুরুতে, আর নাটা থাকবে হচ্ছে জমা মুতাকাল্লিমের শুরুতে। এই নুন জবর না কিন্তু ফেলে মাজির নুন জবর না, সেটা না, কারণ ফেলে মাজির নুন জবর না থাকে শেষে, আর ফেলে মুজারের নুন জবর না থাকবে শুরুতে, কারণ এটা হচ্ছে আলামতে মুজারে। ঠিক আছে, তো যদি শুরুতে নুন জবর না থাকে এটা হবে কি? জামা মুতাকাল্লিম। তাহলে এই 4টা তো আমরা আগে থেকেই পারি, কারণ এই আলামত আমরা আগে শিখে এসেছি। আর একটা যেটা তোমাকে অতিরিক্ত শিখতে হবে সেটা হচ্ছে ফেলের শেষে যদি অতিরিক্ত ইয়া থাকে। দেখো শুরুতে ইয়া হলে এটা গায়েব, ফেলের শেষে যদি অতিরিক্ত একটা ইয়া থাকে সেটা হবে ওয়াহিদে মুয়ান্নাস। তাহলে ফেলে মুজারের 14টা সিগার ভিতরে একটা সিগা মাত্র কমপ্লেক্স, সেটা হচ্ছে ওয়াহিদে মুয়ান্নাস হাজিরের সিগা। আর সেটা আমরা কিভাবে চিনবো? ইয়ার মাধ্যমে। ইয়া থাকলেই সেটা হচ্ছে ওই সেই কমপ্লেক্স সিগাটা। ঠিক আছে, তাহলে আশা করছি আমাদের ফেলে মুজারে চেনার কৌশল শেখা হয়ে গেছে। এখন এইখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা আছে, সেটা আছে হচ্ছে আমর ও নাহির সিগার আলামত সমান সমান মুজারের সিগার আলামত। চমৎকার কথা। তার মানে মুজারের সিগার আলামত দেখেই আমরা ফেলে আমর কিংবা ফেলে নাহির যত লাখ লাখ কোটি কোটি সিগা থাকুক সেগুলো শিখা হয়ে গেল। তাহলে সহজ না? এখন আমাদের নতুন করে আর আমর কিংবা নাহি শিখতে হচ্ছে না। তাহলে দেখো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই, দেখি আমরা যে এইটুকু শিখার মাধ্যমে আমাদের ফেলে মুজারের যাবতীয় সিগা আমরা নির্ণয় করতে পারি কি পারি না দেখি আমরা। তো ফেলে মুজারের সিগা নির্ণয় করি আমরা। কি রয়েছে শেষে? তানসুরনা। তানসুরনা। দেখো শেষে শুরুতে কি রয়েছে? তা রয়েছে। শুরুতে যেহেতু তা রয়েছে, আমরা একটু আগে পড়েছি তা কিসের আলামত? হাজেরের শুরুতে তা থাকবে, তার মানে এটা হবে হাজের। তারপরে বলেছি আমরা জমা মুয়ান্নাস। এই যে জমা মুয়ান্নাস, শেষে যদি নুন জবর না থাকে, আমরা কিন্তু কমন কিছু আলামত পড়েছিলাম যে কমন আলামত কি? যে ফেলের শেষে নুন থাকলে, নুন জবর না থাকলে জমা মুয়ান্নাস। তাহলে এখানে কিন্তু আমাদের কমন আলামত মিলে গিয়েছে, মানে শেষে নুন জবর না আছে। তাহলে কি হবে? এটা হাজেরও পেলাম, জমা মুয়ান্নাসও পেলাম। তাহলে কি হবে? জামা মুয়ান্নাস হাজের। তারপরে দেখো ইয়াংজিউ, আমরা শব্দটা পাচ্ছি ইয়াংজিউ। শুরুতে কি আছে? ইয়া। শুরুতে ইয়া কিসের শুরুতে আসে? গায়েবের শুরুতে আসে। তাহলে আমরা বলে দেব গায়েব। তারপরে আমরা ওয়াহিদ বলবো, কেন? কারণ তাসনিয়ার আলামত নেই, কমন তাসনিয়ার আলামত নেই, জমার আলামত নেই। মুজাক্কার কেন বলবো? কারণ মুয়ান্নাসের কোনো আলামত নেই। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউমিনুনা। ইউমিনুনা শব্দটা এটা কিভাবে চিনবো? দেখো শুরুতে রয়েছে ইয়া, তার মানে এটা হবে গায়েব। তারপরে শেষে রয়েছে দেখো ওয়াও। এই যে ইউমিনু হচ্ছে মূল হরফ মাদ্দা, মূল হরফের অতিরিক্ত ওয়াও, তার মানে কি? জমা মুজাক্কার। তাহলে এটা কি হবে? জমা মুজাক্কার গায়েব। এগুলো কিন্তু কমন আলামত। কমন আলামত 5টা, এগুলো মুখস্থ করে রাখবা। মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা বচন শিখব, ওয়াহেদ না জমা না তাসনিয়া, এগুলো কিন্তু কমন, সব ফেলের ক্ষেত্রে কমন। তারপরে রয়েছে নাকশা। নাকশা আমরা কি বলবো? জমা মুতাকাল্লিম। কেন? কারণ আমরা জানি ফেলে মুজারের একটা সিগার শুরুতেই নুন আসে, সেটা হচ্ছে জামা মুতাকাল্লিম। তারপরে রয়েছে তুমিনু। দেখো তুমিনু এটা কি হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির। কেন? কারণ আমরা জানি যে তাটা সবসময় হাজিরের শুরুতে আসে। তারপরে মুজাক্কার কেন হবে? কারণ মুয়ান্নাসের আলামত নেই। হাজির। তারপরে হচ্ছে ওয়াহিদ কেন হবে? তাসনিয়া কিংবা জমার আলামত নেই। খুবই সিম্পল। তবে এই সিগাটা কিন্তু ওয়াহিদ মুয়ান্নাস গায়েবেও হতে পারে,
কারণ আমরা জানি যে ফেলে মুজারের কয়েকটা সিগা সেম সেম, যেমন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাফআলু, আবার ওয়াহিদ মুজাক্কার হাজির সেটাও কিন্তু তাফআলু। সুতরাং টেনশনের কিছু নাই, এখানে যে কোনো একটা হতে পারে, সেটা তোমার আগে পরে দেখে বুঝতে হবে। অর্থাৎ ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে এটা কি বলবে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বলবে, আর ফাইল যদি মুজাক্কার হয় তখন সেটা ওয়াহিদ মুজাক্কার হাজির হবে। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি তাসমাই শব্দটা, তাসমাই, দেখো তাসমাই কি হবে, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। কেন, দেখো হাজির কিভাবে হলো, এই যে শুরুতে তা রয়েছে, তা থাকা মানেই হচ্ছে হাজির। আর ওই যে আমরা একটা বলেছিলাম যে ফেলে মুজারের একটা কমপ্লেক্স সিগা, সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, সেটা আমরা কিভাবে চিনবো, শেষে যদি ইয়া থাকে, ইয়া, দেখো তাসমাই এর মধ্যে ইয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফেলে মুজারের যে কৌশল, সিগা চিনার কৌশল শিখে ফেলে মুজারের যে কোনো সিগা নির্ণয় করা যায়। এবার আমরা বলেছিলাম যে ফেলে মুজারেরটা শিখা হয়ে গেলে আমর এবং নাহিদটাও শিখা হয়ে গেল, তাহলে দেখি তো আমরটা নির্ণয় করতে পারি কিনা। দেখো আমরের কিছু সিগা নিয়ে এসেছি, আউফু। এখন আউফু এগুলো যেহেতু আমরে হাজিরের সিগা, তাহলে হাজির তো হবে এটা নিশ্চিত, কারণ আমরা বেরি করছি কি আমরে হাজিরের। তাহলে তারপরে আমরা দেখব যে এটা কি ওয়াহিদ মুজাক্কার নাকি তাসনিয়া না জমা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জমা দেখতে পাচ্ছি। কেন জমা দেখতে পাচ্ছি, কারণ শেষে ওয়াও, ওই যে কমন আলামত বচন চিনার ক্ষেত্রে সবগুলা কমন। তারপর আমরা দেখতে পাচ্ছি মুজাক্কার, মুজাক্কার কেন, মুয়ান্নাসের কোনো আলামত আছে নেই। হাজির কেন, কারণ ওই যে আমরা হাজির শুরুতে আলিফ, শুরুতে আলিফ থাকলে কি থাকে, আমরা হাজির হয়, তো এটা যেহেতু হাজির, হাজিরের বাহস, তো হাজিরই তো হবে, গায়েব তো আর হবে না। তারপরে দেখতে পাচ্ছি আমরা আংজির শব্দটি, আংজির শব্দটি কি হবে, তো হাজির তো আমরা পেলাম, তো মুজাক্কার, মুজাক্কার কেন, মুয়ান্নাসের আলামত নেই। ওয়াহিদ কেন, তাসনিয়া কিংবা জমার আলামত নেই, খুবই সিম্পল। তারপরে কুল, কুল শব্দটিতে দেখো ওয়াহিদ, ওয়াহিদ কেন, তাসনিয়া কিংবা জমার আলামত কি আছে, নেই। মুজাক্কার কেন, মুয়ান্নাসের কোনো আলামত নেই। হাজির কেন, কারণ এটা আমরা হাজির মারুফ, কারণ আমরা আগেই বহস পড়ে ফেলেছি যে শেষে যদি সাকিন থাকে এটা আমরা হাজির, আমরা হাজির, হাজিরের সিগা তো গায়েবে যাবে না, এটা তো কমন সেন্সের ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছ যে উরজুকনা শব্দটি, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উরজুকনা শব্দটি, তো উরজুকনা শব্দের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াহিদ মুজাক্কার হাজির। ওয়াহিদ কেন, কারণ উরজুক এর ভিতরে আলিফ কিংবা জমা নেই, ওয়াও নেই, তাহলে তাসনিয়া জমা হবে না। মুজাক্কার কেন, মুয়ান্নাসের আলামত নেই। হাজির কেন, কারণ এটা আমরা হাজির মারুফ, যেটা আমরা একটু আগে পড়েছি। কুলা, এটা কি হবে, কুলা, তাসনিয়া হবে। কেন, দেখো শেষে একটা আলিফ আছে, আলিফ সমান সমান তাসনিয়া, এগুলো মাথায় গেঁথে রাখতে হবে, বচনটা মাথায় গেঁথে রাখতে হবে যে আলিফ হলে তাসনিয়া, ওয়াও হলে জমা, আর আলিফ ওয়াও না থাকলে ওয়াহিদ, শেষ। মুজাক্কার কেন, মুয়ান্নাসের আলামত নেই, মুয়ান্নাসের আলামত কি, তা সাকিন, আমরা আগে বলেছিলাম। হাজির কেন, কারণ এটা আমরা হাজির মারুফ, সোজা। এরপর আমরা দেখবো যে নাহির সিগা নির্ণয় কিভাবে করব। দেখো লা তাকরাবু, তো এটা হাজির কেন, কারণ এটা নাহি হাজির, আমরা যেহেতু এইটার হচ্ছে তোমার হাজির কেন, আমরা এভাবেও শিখতে পারি যে এই যে শুরুতে তা রয়েছে, দেখো শুরুতে তা মানে কি হাজির, তারপরে শেষে যেহেতু ওয়াও রয়েছে তাহলে কি হবে, জমা হবে। তারপরে মুজাক্কার কেন হবে, কারণ মুয়ান্নাসের কোনো আলামত নেই। জমা মুজাক্কার হাজির, লা তুহাররিমু, দেখো শুরুতে তা, তা মানে হচ্ছে হাজির, শেষে ওয়াও মানে জমা, আর মুয়ান্নাসের আলামত নাই, তার মানে মুজাক্কার। একই লা তাকরাবু লা তুহাররিমু একই, কিন্তু দেখো লা তাকরাবা, এখানে কিন্তু তাসনিয়া মুজাক্কার হাজির। কেন তাসনিয়া, এই কারণে যে শেষে কি রয়েছে, আলিফ রয়েছে, শেষে আলিফ থাকলে কি হবে, তাসনিয়া হবে। মুজাক্কার কেন, মুয়ান্নাসের আলামত নেই। তারপরে হচ্ছে হাজির কেন, শুরুতে তা রয়েছে, সোজা সিম্পল। তারপরে দেখো লা তাতরুদ, লা তাতরুদ, আমরা দেখতে পাচ্ছি শুরুতে তা, তার মানে হাজির হবে, শেষে তাসনিয়া কিংবা জমার আলামত নেই, তার মানে ওয়াহিদ হবে। মুয়ান্নাসের আলামত নেই, তার মানে মুজাক্কার হবে, তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির। লা তাত্তাখিজু একই, লা তাকরাবু লা তাত্তাখিজু একই, একেবারে সিম্পল। তার মানে শুধুমাত্র ফেলে মাজি এবং মুজারের সিগা চিনতে পারলেই আমর নাহি মুজারের সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু মহা গুরুত্বপূর্ণ তাহকিকের দুইটি বিষয় শিখে ফেলেছি, অর্থাৎ কিভাবে কোরআনে কারিমের যেই কোনো ফেলের বাহাস
যে কোনো ফেলের বাহাস কিংবা সিগা নির্ণয় করা যায়, এই দুইটা টপিক কিন্তু আমরা এই ক্লাসে শিখে ফেলেছি। তো যেহেতু এক ক্লাসে সব শেখা সম্ভব নয়, আরও কিছু রয়েছে, যেমন বাব রয়েছে, মাদ্দা রয়েছে, জিন্স রয়েছে, সেগুলোও কিন্তু শেখার একেবারে শর্টকাট নিয়ম বা আলামত রয়েছে, যেগুলো হয়তো তোমরা অন্য কোনো ক্লাসে পাবে না। কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের যদি FRC কোর্সে তোমরা এনরোল করো, তাহলে কিন্তু সহজেই তাহকিকের যাবতীয় বিষয় একেবারে পানির মতো তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। তো এই তাহকিক কিন্তু আসলে অবহেলা করার কোনো কারণ নেই, কারণ তাহকিকের ভিতরে কোরআনে আমরা 18 নাম্বার এবং হাদিসেও কিন্তু প্রতি হাদিসে 3 মার্কের তাহকিক রয়েছে। তার মানে 18 দুগুণে 36, কোরআন এবং হাদিস মিলিয়ে 36 মার্ক শুধু এই তাহকিকে। আর এই তোমরা তাহকিকগুলো নিয়ে এত পেরেশানি হও যে মুখস্থ করে গিয়েও তাহকিকগুলো ঠিক মতো লিখতে পারো না। তো এত টেনশনের কারণ নেই, সমাধান একটাই, তোমরা FRC কোর্সে এনরোল করে ফেলো, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এই ক্লাসে দুইটা টপিক শিখেছি, যে কিভাবে বাহাস এবং সিগা নির্ণয় করতে হয়। যদি তোমাদের সাথে যদি কখনো পেইড কোর্সে পেইড বেজে যদি দেখা হয়, তাহলে ইনশাল্লাহ আমরা বাকি বিষয়গুলো পানির মতো শিখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমরা বলেছিলাম যে ক্লাসের শেষে আমরা একটি আয়াতের অনুবাদ করব, যেটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমরা আয়াতের অনুবাদটা করি, এই আয়াতের অনুবাদটা করেই আমরা আমাদের ক্লাসটি শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়া আইয়ুহা মানে কি? মানে হচ্ছে হে সকল, হে সকল। তো এরপরে যেটা থাকবে সেই অনুযায়ী অর্থ হবে। নাস মানে হচ্ছে মানুষ, তাহলে হে সকল মানুষ, আমরা শাব্দিক অনুবাদ করছি। তারপরে বলা হচ্ছে ইত্তাকু, ইত্তাকু তোমরা ভয় করো। তাহলে আমরা এখানে একটু অ্যাপ্লাই করি, তো দেখি যে এটা আর সিগা এবং বাহাস নির্ণয় করতে পারি কিনা। দেখো ইত্তাকু শব্দটি কি হবে, কোন বাহাস হবে, মাজি, মুজারে, আমর নাকি নাই? আশা করি তোমরা ধরতে পারছো যে শুরুতে যেহেতু আলিফ রয়েছে, শেষে সাকিন রয়েছে, তার মানে এটা কি হবে, আমরে হাজের। আর এটার সিগাটা কি হবে, দেখো শেষে যেহেতু ওয়াও রয়েছে, তার মানে কি জমা মুজাক্কার, আর যেহেতু আমরে হাজের, তাহলে কি হবে, হাজের। তাহলে জমা মুজাক্কার হাজির। দেখো তুমি যদি আগের রুলসগুলো যদি জানো, তাহলে তোমার অর্থ বের করতেও কিন্তু একেবারে সহজ, কারণ যখন তুমি সিগার অর্থ জানবে বা বাহাস মাদ্দা সবকিছু জানবে, তখন কিন্তু অর্থ জানা থেকে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তো তোমার যদি এই সিগা বাহাসগুলো জানা থাকে আর যদি শব্দের অর্থটার যদি জানা থাকে, তাহলে তোমরা যে কোনো আয়াতের অনুবাদ লিখে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো ইত্তাকু তোমরা ভয় করো, আমর বুঝাচ্ছে কাদের, কাকে ভয় করবে, রব্বাকুম তোমাদের প্রভুকে। কোন প্রভু? আল্লাযী ওই প্রভু, যেই প্রভু তোমাদেরকে, যিনি, আল্লাযী মানে হচ্ছে যিনি, যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে খলাক এটা কি হবে, যেহেতু শেষে জবর, তার মানে মাজি হবে। আর সিগা কি হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। কেন? তাসনিয়ার আলামত নেই, মুয়ান্নাসের আলামত নাই, হাজেরের আলামত নেই। খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেহেতু মাজি, তাহলে অতীতকালের অর্থ হবে খলাকাকুম সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন একটি মাত্র আত্মা থেকে, নাফসুন মানে আত্মা, ওয়াহিদাতুন মানে এক, এক আত্মা থেকে। সেই আত্মাকে হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা এবং সেই আত্মা থেকে, এই হায়ের মার্জাটা হচ্ছে তোমার এই নফস, নফসের দিকে। নফস আমরা জানি এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই, অর্থাৎ লফজে বা শব্দের ভিতরে যদিও মুয়ান্নাসের আলামত নেই, কিন্তু আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে, সুতরাং এটা মুয়ান্নাস, এই জন্য মিনহা হয়েছে, মিনহু হয়নি। ওয়া খালাকা মিনহা এবং তার থেকে, সেই এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, যাওজাহা তার সহধর্মিনীকে। ওয়া বাসসা এবং তিনি কি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তাহলে বাসসা এটা কোন ফেল হবে, একটু চিন্তা করে বলো, এটা কোন ফেল হবে, ফেলে মাজি হবে। কেন? কারণ শেষে জবর। সিগা কি হবে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। কারণ কি, তাসনিয়ার আলামত নেই, জমার আলামত নেই, মুয়ান্নাসের আলামত নেই, হাজরের আলামত নেই, সোজা। মিন হুমা এবং এই দুইজনের থেকে, মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী থেকে তিনি কি করেছেন, বাসসা মানে হচ্ছে তোমার ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়েছেন। রিজালান কাসীরান বহু পুরুষ, বহু নর। রজুলুন এর বহুবচন হচ্ছে রিজালুন, রজুলুন এর বহুবচন কি, রজুলুন এর বহুবচন হচ্ছে রিজালুন, কাসীরুন মানে অনেক। তো তোমরা যখন পেইড ব্যাচের ক্লাসগুলো করবে, তো তোমরা এখান থেকে ধারণা নিতে পারো, আমরা কিন্তু সেই ক্লাসগুলোতে এই আয়াত যখন পড়াই, তখনই কিন্তু এই যে তাহকিকগুলো সেগুলো আমরা করে দিই, যাতে তুমি আরো ভালোভাবে অনুবাদটা বুঝতে পারো। যেমন এখানে রিজালুন এটা হচ্ছে ইসিম,
তাহলে এটা যেহেতু জমা, তাহলে এর ওয়াহিদ কি? রজুলুন। এই বিষয়গুলো তোমাদের বলে দেওয়া হবে প্রতিটা ক্লাসে। ওয়ানিসাআন, এবং তোমাদের এবং অনেক নিসা, অনেক নারী ছড়িয়ে দিয়েছেন। নিসাউন এটা একটা জমা, এর ওয়াহিদ হচ্ছে তোমার ইমরাআতুন, ইমরাআতুন। ঠিক আছে, এটা হচ্ছে জমা মিন গায়রি লফজ, অর্থাৎ ওয়াহিদের লফজ ছাড়া অন্য লফজ দিয়ে জমা। তাহলে ওয়াহিদ হচ্ছে ইমরাআতুন আর নিসা হচ্ছে জমা। তাহলে কি অর্থ পেলাম? এবং এই স্বামী স্ত্রী থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন বহু নর এবং বহু নারী। ওয়াত্তাকু, আবারও ওয়াত্তাকু আসছে, এবং তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, আল্লাজি, যিনি তাসাআলুনা বিহি, যার নামে তোমরা প্রার্থনা করো, যার নামে দুঃখিত, তো তাসাআলুনা বিহি, যার নামে তোমরা চাও, যার নামে তোমরা কি করো? প্রার্থনা করো। তো ওয়াল আরহামা, এবং তোমরা ভয় করো আত্মীয়তার সম্পর্ককে। রেহমন এর বহুবচন হচ্ছে হ্যাঁ আরহাম, এর অর্থ হচ্ছে তোমার আত্মীয়তার সম্পর্ক। এবং তাহলে ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল আরহামা, এবং আত্মীয়তার সম্পর্ককে ভয় করো। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কানা আলাইকুম রকিবা। ঠিক আছে, আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, মানে আল্লাহ তাআলা তোমাদের উপর পর্যবেক্ষণকারী, মানে তোমরা কি করছো না করছো সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই আয়াতেরই বাকি অংশ, ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা ভয় পাও, আর যদি তোমরা ভয় পাও, তাহলে এই যে খিফতুম একটা কি? ফেল। তো এটার সিগা বাহস বাব কি হবে? বাহাস কি হবে? ফেলে মাজি। কেন? ফেলে মাজির আলামত শেষে তুম আছে। তারপরে এটার সিগা কি হবে? সিগা হবে তোমার জামা মুজাক্কার হাজির। কেন? ওই যে তা, তোমার তুম, তুম হলে কি হয়? জামা মুজাক্কার হাজির হয়, শেষ। তারপরে ওয়া ইন খিফতুম, যদি তোমরা ভয় পাও, আন লা তুকসিতু, কি করতে? যদি তোমরা ন্যায় বিচার করতে ভয় পাও। হ্যাঁ, তো লা তুকসিতু এটার বাহাস কিংবা সিগা কি হবে? যেহেতু শুরুতে কি রয়েছে? তু রয়েছে, আমরা জানি আলামতে মুজারের একটা আলিফ তা ইয়ানুন, তো এখানে তা আসছে, তাই সেহেতু কি হবে? ফেলে মুজারে হবে। এবং এটার সিগাটা কি হবে? যেহেতু শেষে ওয়াও রয়েছে, তাহলে জমা মুজাক্কার, এবং হাজির হবে। কেন? কারণ তা হাজিরের শুরুতেই আসে। তো যদি তোমরা ন্যায় বিচার করতে ভয় পাও, ফিল ইয়াতামা, কাদের ক্ষেত্রে? এতিম নারীদের ক্ষেত্রে, তাহলে ফানকিহু, তাহলে তোমরা কি করো? বিবাহ করো। তাহলে তোমরা বিবাহ করো। ফানকিহু, দেখো শেষে কি রয়েছে? সাকিন, তাহলে এটা কি হবে? আমর হবে। তারপরে শেষে ওয়াও রয়েছে, ওয়াও থাকলে কি হয়? জমা মুজাক্কার, তাহলে জমা মুজাক্কার হাজিরের সিগা, তোমরা সকলে কি করো? বিবাহ করো। মা তাবা লাকুম, তোমাদের যা মনে চায়, তোমাদের খুশি অনুযায়ী। তবা ইয়াতিবু মানে হচ্ছে পছন্দনীয় হওয়া। ঠিক আছে, যা তোমাদের পছন্দ হয়, মিনান নিসাই, যে কোনো নারী তোমাদের পছন্দ হবে। মাসনা, দুইজনকেও বিবাহ করতে পারো। ওয়া সুলাসা, তিনজনকেও বিবাহ করতে পারো। ওয়া রুবা, এবং চারজনকেও বিবাহ করতে পারো। তবে সবার জন্য কিন্তু এই দ্বিবচন, তারপরে হচ্ছে দুইজন, তিনজন, চারজন কিন্তু হবে না। কাদের জন্য হবে? ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চারজন, 2, 3, 4 সকলের উপরে সমানভাবে ইনসাফ করতে পারবে। যদি ইনসাফ করা সম্ভব না হয়, যদি একাধিক বিবাহের কারণে কারো উপর জুলুম হয়ে যায়, তাহলে কিন্তু একাধিক বিবাহ করার অনুমতি নেই। তাহলে অতঃপর ইন খিফতুম, যদি তোমরা কি পাও? ভয় পাও। যদি তোমরা ভয় পাও, তাহলে খিফতুম এটা কি হবে? যেহেতু শেষে তুম আছে, ফেলে মাজির আলামত, এবং শেষে তুম আছে, জামা মুজাক্কার হাজিরের আলামত, সোজা কথা। ফাইন খিফতুম, যদি ভয় পাও, আল্লাহ তা'দিলু, যে তোমরা ইনসাফ করতে পারবে না, মানে একাধিক স্ত্রীদের মধ্যে, তাহলে কি করবে? ফাওয়াহিদাতান, তাহলে কিন্তু একের অধিকার কোনো সুযোগ নেই, তাহলে একজনকে বিবাহ করতে হবে। আও, অথবা মা মালাকাত আইমানুকুম। ঠিক আছে, আর যদি একজনকেও যদি তুমি বিবাহ করে ইনসাফ করতে না পারো, তাহলে তোমাদের হাত যে জিনিসের মালিক হয়েছে, মানে তোমাদের বাদী যারা রয়েছে, তাদেরকে নিয়েই তোমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা জানি যে ইসলামের একটা নিয়ম ছিল যে বাদীদের সাথে স্ত্রী সুলভ আচরণ করার নিয়ম ছিল।
তো যালিকা আদনা আল্লা তাউলু, হ্যাঁ, সীমা লঙ্ঘন না করার ক্ষেত্রে এটাই হচ্ছে সর্বনিম্ন সীমা। এটা হচ্ছে, অথবা তুমি এভাবেও বলতে পারো যে এটা হচ্ছে সীমা লঙ্ঘন না করার অধিক কাছাকাছি, হ্যাঁ, তোমাদের উপায়। যে কি করবে, যদি একাধিক স্ত্রী বিবাহ করতে না পারো একজনকে করবে, একজনকেও যদি তোমার যদি বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে তুমি কি করবে, অন্তত বাদী নিয়ে কি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। তো বর্তমানে কিন্তু বাদীর কোনো সুযোগ নেই, সুতরাং এই আয়াত হচ্ছে আগের যুগের সাথে সম্পৃক্ত ছিল। তো তোমাদের যে ক্লাসগুলোতে নেওয়া হবে, ক্লাসগুলোতে মূলত আমি এইভাবে তোমাদের যেই আয়াতের যেই শাব্দিক অনুবাদ সেটা আমি করে দিব, তারপরে তোমাদের জন্য এখানে পারিভাষিক অনুবাদ দেওয়া থাকবে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। তোমরা চাইলে এখান থেকেও পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবে। এবং বিশেষভাবে আমি আমার স্লাইডগুলোকে এমনভাবে তৈরি করি যাতে শুধুমাত্র পরীক্ষার আগে এই স্লাইডের যে পিডিএফটা থাকবে এই পিডিএফটা পড়েই তোমার পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়, মানে তোমার বই কিংবা গাইড খোলার যেন কোনো প্রয়োজনই না থাকে। ঠিক আছে, তো এখানে এই জন্য আমরা এখানে অনুবাদটাও দিয়ে দেই। তারপরে এই আয়াতের সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা এখানে পড়ব। ঠিক আছে, তো ইয়া আইয়ুহান নাস দ্বারা কারা উদ্দেশ্য, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবং এসেছে বিগত সালে। মানে আল্লাহ তাআলা বলেছে না যে হে মানুষ সকল, তো হে মানুষ সকল বলতে কারা বুঝাচ্ছে, তো বলা হচ্ছে যে সকল মানুষকেই সম্বোধন করা হয়েছে, যাই হোক সে পুরুষ হোক কিংবা নারী, ধনী হোক গরিব হোক, যে কোনো মানুষকে বুঝাচ্ছে। তবে যে দাস দাসী কি এই সম্বোধনের অন্তর্ভুক্ত হবে কিনা, হ্যাঁ, তো অধিকাংশ আলেমদের মতে সকল দাস দাসীও এর অন্তর্ভুক্ত, এটাই হচ্ছে আসল কথা। তবে কেউ কেউ বলেছেন যে দাস দাসী সম্বোধনের অন্তর্ভুক্ত হবে না, দাস দাসী সম্বোধনের অন্তর্ভুক্ত হবে না। কেন? কারণ দাস দাসী অটোমেটিক সে অলরেডি একজন মুনিবের অধীনে আছে। ঠিক আছে, ফলে সে তার পার্থিব মুনিবের কথা শুনবে এবং যে আল্লাহ তাআলা তার যে আসল মুনিব তার কথা শুনবে, এটা তার জন্য কষ্টকর। ফলে এটা কেউ কেউ বলছেন, এটা কিন্তু গ্রহণযোগ্য মত না, তারা এই দলিলটা দেন আর কি, যে একজন দাস দাসীর জন্য ধরো যখন জোহরের নামাজের সময় হলো, হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলছেন, নামাজ পড়ো, কিন্তু মুনিব তোমাকে কি বলছে, মুনিব তোমাকে বলছে যাও বাজারে গিয়ে বেচা কিনা করে আসো। এখন তুমি কি করবে? যদি তুমি আল্লাহর হুকুম মানতে যাও মুনিব তোমাকে মারধর করবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে তোমাকে কিছু কিছু আলেম বলেছেন যে দাস দাসী এই সম্বোধনের অন্তর্ভুক্ত হবে না, কিন্তু অধিকাংশ আলেমের কথা হচ্ছে যে এটাই, যে দাস দাসীও এর অন্তর্ভুক্ত। এরপরে বলা হচ্ছে যে নাফসুন ওয়াহিদা দ্বারা কি উদ্দেশ্য, এটাও আসতে পারে যে আল্লাহ তাআলা বললো না যে তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছে, এই একটি আত্মা মানে কি? তো আত্মা নাফসুনের আবিধানিক অর্থ আমরা করব, যদি এই ধরনের প্রশ্ন আসে প্রথমে আবিধানিক অর্থটা করে নিব। তো আবিধানিক অর্থে কি দেখতে পাচ্ছি, 1 নম্বর দেখতে পাচ্ছি আত্মা, 2 নম্বর দেখতে পাচ্ছি হায়াত বা প্রাণ, 3 নম্বর দেখতে পাচ্ছি রজুলুন বা ব্যক্তি। ঠিক আছে, তো আমরা যে কোনো একটার অর্থ নিয়ে নিতে পারি। তো পারিভাষিক বা মানে নাফসে ওয়াহিদা দ্বারা কি উদ্দেশ্য, জমহুর মানে অধিকাংশ তাফসীরকারের মতে আল্লাহ তাআলার বাণী নাফসে ওয়াহিদ দ্বারা পিতা হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাহলে এইটুকু বললে লিখতে পারলে কিন্তু তোমাদের 3 মার্ক কনফার্ম। এরপরে আসতে পারে যে আল ইয়াতামা এর পরিচয় দাও, মানে একই আয়াত থেকে নানান অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে, আগেরটাও আসতে পারে আবার এটাও আসতে পারে যে ইতিম কারা, তাদের পরিচয় দাও। তো ইতিমের পরিচয় কি দিবে, প্রথমে আবিধানিক অর্থটার পরিচয় দিয়ে দিবে, অর্থাৎ অনাথ, পিতৃহীন, যার বাবা নেই ইত্যাদি। আর এতিমদের অধিকার আদায়ে গুরুত্বারোপের কারণ কি, এটাও আসতে পারে, মানে এতিমদের পরিচয় কি এবং এতিমদের অধিকার আদায়ের গুরুত্ব লিখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো কেন গুরুত্ব আরোপ করা হয়েছে, হ্যাঁ, কোরআনে কারিমের ভিতরে এই আয়াতের ভিতরে, কারণ জাহিলি যুগে এতিমদের কোনো সামাজিক অধিকার স্বীকৃত ছিল না, তাদের সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল না, তাদের ধনসম্পদ ইজ্জত আবরু রক্ষণাবেক্ষণের প্রতি কেউ গুরুত্ব দিত না, কারণ তার বাবা নাই, তাকে যে যেভাবে মনে চায় সেভাবে ব্যবহার করত, তাদের দায়িত্বভার গ্রহণ করা হতো না, এতিমদের প্রতিপালন ও শিক্ষা দীক্ষার ব্যবস্থা ঠিকমতো করতো না, সর্বোপরি তাদের ধনসম্পদ গ্রাস করার লালসায় এতিম কন্যাদের বিবাহ করত এবং কষ্ট দিত। সুতরাং এসব কারণে স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে অসহায় এতিমদের অধিকার আদায়ে সরাসরি নির্দেশ প্রদান করেছেন। কারণ কোরআন যে সময় নাজিল হয় তখন জাহিলিয়া চলছিল, আইয়ামে জাহিলিয়া, যখন নারী এবং এতিমদের সমাজে কোনো অধিকার ছিল না, ফলে কোরআন সর্বপ্রথম এসে এতিমদের অধিকার
সুপ্রতিষ্ঠিত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা হ্যাঁ উচ্চ কণ্ঠে বলেছেন যে তোমরা কি করো, এতিমদের অধিকার আদায় করে দাও। তো এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এখানে শব্দাবলীর তাহকিক দেওয়া থাকবে। এই তাহকিকগুলোও কিন্তু আমরা ক্লাসে করব, ঠিক আছে। তো তোমরা এই ক্লাসগুলো এই জন্যই করা হচ্ছে যাতে তোমরা এটা দেখে আইডিয়া নিতে পারো যে তোমরা পেইড ব্যাচে ক্লাসগুলো কিভাবে হবে এবং তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হবে। তো আমাদের ক্লাস কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো আমি আশা করি যে তোমরা যারা এখনও ভর্তি হও নাই এই ক্লাসটা দেখার পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব তোমাদের থাকবে না এবং তোমরা অতি শীঘ্রই আমাদের ফাইনাল রিভিশন কোর্স বা এফআরসিতে অতি দ্রুতই তোমরা এনরোল করবে। কারণ এই কোর্সে যদি তোমরা এনরোল করো এখানে তোমাদের বেসিকটাও কিছুটা ধরিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা উপযোগী সব ধরনের প্রস্তুতি কিন্তু তোমরা এক কোর্সের ভিতরেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য আহ্বান থাকবে যে এই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ আমাদের এফআরসি কোর্সে এনরোল করবে। তো আজ এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের সাথে পেইড ব্যাচে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।